ফুটবল পাগলা কাকে বলে জানো মমতা? আমার যদি পয়সার সমর্থ থাকতো তাহলে সৌরাত্রে কলকাতার কোনো বড় ক্লাব রয়েছে। ছেলেকে আর আশকা দিও না। একটা গৌরের উপর নির্ভর করে এই সংসারটা চলছে, সে খেয়াল তোমার আছে? এতদিন তো আমি সংসার বলে কিনেছি মমতা, হঠাৎ যদি কারখানাটা লকআউটে না হতো। গায়ের কিলোটা থেকে এখন 10 খানা রুটি চাইবে, কলকাতায় গেলে 20 খানা চাইবে, তখন কে জোগাবে? ওই রুটিটা না হয় আমি জোগাবো। এখন তো আমি চুপ করে বসে নেই, শুধু বললো পর্যায়ে ঝাড়া পাট আর ফাস্ট ফুড বিক্রি করে কিছু পয়সা তো উপার্জন করছি। তবু আমার তো বড় ছেলে 10 খানা বলে বসে থাকতে হয়। একমাত্র বরণের শাড়িটাও যে কবে ছিঁড়ে গেছে সে কথাও আমি বলতে পারি না। তুমি না বললেও আমি জানি মা। তাই আমার চাকরি প্রথম মাসের বেতনের টাকা থেকে তোমার জন্য শাড়ি আর বাবার জন্য ধুতি কিনে এনেছি। নাও ধরো। এগুলো প্রয়োজন মা। হ্যাঁ বড় কথা, আমি বলছি কি আমাকে কিন্তু তোর বেতন থেকে 10টা টাকা দিতে হবে। ছেলেটা চাকরি পেয়েছে, ভগবান মুখ খুলে চেয়েছে। প্রায় 10 টাকার বাতাসা কিনে ওই হরি তলায় হরি লুট দেওয়া আমার বড়ই বাসনা। এত ক্ষুদ্র তোমার বাসনা? হ্যাঁ বাবা, এটাই আমার পরম শান্তি। বাবা এই নাও বাবা, আমার প্রথম মাসের বেতনের 10,000 টাকা। তুলে রাখো বাবা, তুলে রাখো। সমস্ত টাকাই তুমি তুলে রাখো। আজ আমার জীবন সার্থক মা। যারা আমাকে এই সুন্দর পৃথিবীতে এনেছে, যারা আমাকে ছোট থেকে বড় করে তুলেছে, তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি। সন্তান এখনো বলতে যায়নি, এই তো আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। ওদের 21 যুগের লক্ষ যুগের সব মানুষ তোমরা দেখো পৃথিবী থেকে এখনো ছিল বিলুপ্ত হয়ে যায়নি, মারা উঠে যায়নি। সন্তান আজও সন্তান, শত্রু হয়ে মমতা। এই নাও মমতা, সন্তানের ছেলের নাম ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুমি তোমার আঁচলেই খুঁটে বেঁধে নাও মমতা, আঁচলেই খুঁটে। হাত খরচের টাকাটাও তো রাখবি। তুমি আমার হাতে চা তুলে দেবে, আমি তাই দেবো মা। চল বাবা, হাত মুখ দিয়ে কিছু মুখে দিবি চল। সকালে আমি তোকে রান্না করে দিতে পারিনি। আমি তোমাকে কতবার বলেছি তুমি আর এই সংসারে কত করবে মা। আর তাছাড়া সখীটাও সংসারে কিছু বোঝে না। তাই আমি তোমাকে বলেছি তুমি যদি রান্না না করে পারো তাহলে আমি ক্যান্টিনে খেয়ে নেবো। ক্যান্টিনে খাবি আমি জিতে যাবার পর। চল বাবা, দুটো কিছু মুখে দিবি চল। জানো মা, আজ আমার অফিসের মিস্টার মুখার্জি বাবু, ও যে তোর খোঁজ খবর নেই, বাড়িতে আর কে কে আছে সবকিছু জিজ্ঞাসা করে। হ্যাঁ মা, হ্যাঁ আমার অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার নির্মল মুখার্জি। কি বলছিলেন তিনি? মানে উনি বলছিলেন যে গৌরব বাবু আপনার মা বাবাকে আমার দেখতে ইচ্ছা করছে। তুই কি বললি? আমি বললাম তাহলে যাবেন স্যার একদিন আমাদের বাড়িতে। তা উনি কি বললেন? উনি বললেন যাবো গৌরব বাবু, একদিন আমি যাবো। হঠাৎ কাউকে না জানিয়ে একদিন আমি আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা মা, তুমি বলো এসব কথা কোনো মানে হয় না? আচ্ছা আসুন না, হঠাৎ এলাম, তোর যত্ন আর্থিক কোনো ত্রুটি হবে না। ছকি ছকি বাবাকে খেতে দিয়েছি, ছোট কাণ্ড পিণ্ডে খাচ্ছে আর বড়টা খাবার একদম রেডি। বাহ বাহ বাহ, তুই তো বেশ কাজের হয়ে গেছিস। আচ্ছা বল তুই কি চাই? কি চাই? হ্যাঁ বল। বলবো? হ্যাঁ বলো বলো। তুমি দেবে তো? হ্যাঁ দেবো, দেবো। সত্যি বলছো? একদম সত্যি। একটা বৌদি চাই। কি বললি? হ্যাঁ দাদা হ্যাঁ, মা তো সমানে খেটে খেটে মরছে, একটু অসুখ বিসুখ না হলে মায়ের আর বিশ্রাম হয় না। তাই বলছিলাম মাকে সাহায্য করার জন্য এবার তুমি একটা বিয়ে করো, বৌদি এনে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই পাগল হয়ে গেছিস? কেন? তোর বিয়ে না দিয়ে বিয়ে করবো আমি, বিয়ের কথা তুই ভাবলে কি করে? আমার বিয়ের কথা তোমায় ভাবতে হবে না দাদা। কেন কেন, তার মানে কি? মানে কেস জন্ডিস ক্রমশ প্রকাশ। অবশ্যই ছোট একটা চাকরি বাকরি না হওয়া পর্যন্ত আমার বিয়ে করা উচিত। থাক বাবা থাক, তোকে আর বিয়ে থা করতে হবে না। কবরে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না। নাইলে তোর বয়সী ছেলেরা ছেলে বউ নিয়ে ঘর সংসার করছে আর তুই
তুমি বুঝতে পারছো মামা? আসলে বিয়ে করবা এখন ইচ্ছে তোমার নেই না। ইচ্ছে থাকলে এই বয়সে মাকে বাবাকে এতটুকু শান্তি দেওয়ার চেষ্টা অন্তত করতে আমার জন্য তুমি কি ইচ্ছে দেবো দাদা? আমি প্রমিস কলকাতার এই ডিভিশনে খেলবই আর চাকরি আমি পাবো। তুই আর আমার করিস না বাবা, আমাদের এই সামান্য দাবিটি কি তুই পূরণ করবি না বাবা? তোমার দুঃখ আমি বুঝি মা, কিন্তু এ যুগের মেয়েদের তুমি কিছুতেই শান্তি পাবে না। কিন্তু বড় খোকা, আমার এক বন্ধু বোনকে বিয়ে করেছে, বিয়ের আগে বেচারা দারুণ আমোদি ছিল, অথচ বিয়ের পর বেচারার মুখ সবসময় আসলে মেয়ের মতো কালো থাকে। কেন কেন আমার বউয়ের সঙ্গে মায়ের একদম বলে না, দিনরাত ছিটমিটি লেগেই আছে, মানে ৯৯টা সংসারে যা হয় আর কি। এরপরে কি তোরা আমাকে বিয়ে করে বউ আনতে বলবি? বলবো, তবুও বলবো আমাদের বৌদি চাই, বৌদি চাই, বৌদি চাই, বৌদি চাই। চিরন্তন প্রথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বইয়ের পদ সেবা করবে না তার গ্যারান্টি কি? আমার একটা কথা ভালো করে শুনে রাখ, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু এই গৌরব মুখার্জি বিয়ে করে বউকে মাথায় করে রেখেছে, এই কথা তোরা কোনদিন বিশ্বাস করিস না। বড় খোকা, আমার মাকে বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে তাকে নিয়ে আর যেই ঘর করুক অন্তত এই গৌরব মুখার্জি করবে না। সে আমাদের ভাগ্য বাবা, তার জন্য কোনোদিন আমি তোর কাছে কোনো অভিযোগ করবো না। বউ যদি আমাদের নাই ভালোবাসে, আমার আঁচলের চোখে জল মুছে থাকবো, সে আমাদের অদৃষ্ট দোষ। মা কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, সন্তানের সুখে মা বাবার সুখ শান্তি, নাতি নাতনি নিয়ে এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবো, সেই সুখ থেকে তুই আমাদের বঞ্চিত করিস না বড় বাবা, তুই আর অমত করিস না। আমি এই মাসের মধ্যে একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে দেখে আমি আমার ঘরে বড় বৌমা করে আনবো। আর ওই মা 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 চলো সখী, মাকে তোরা একটু বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিন বেশ ভালোই কেটে যাচ্ছে, পরের মেয়ে ঘরে এসে ঝামেলা বাঁধাবে, তোদের পর করে দেবে। পরের মেয়ে ঘরে এসে ঘরের লোককে পথ করে দেয় না দাদা, বরং ভালোবেসে আপন করে নেয়। কল্পনা আর বাস্তব কিন্তু এক নয়।